এই স্রোত থামো। দেখছেন থামলো না। আপনি থেমে থাকলেও পৃথিবী তার নিজের গতিতে এগিয়ে যায়। সময় আর আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওতে আমরা বিভিন্ন টেক্সট অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যেখানে প্রতিটা টেক্সট ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে। এই টেক্সট অ্যানিমেশনটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয়, আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আফটার ইফেক্ট ব্যবহার করে খুব সহজে এই ধরনের টেক্সট অ্যানিমেশন তৈরি করা যায়। এবং সেই সাথে আমি আপনাদেরকে একটি প্রিসেট দিয়ে দিব, যে প্রিসেটটা আপনি শুধুমাত্র আফটার ইফেক্টে আপনার টেক্সটের উপরে অ্যাপ্লাই করলেই অটোমেটিক্যালি এই ধরনের অ্যানিমেশন হয়ে যাবে। আপনাকে বারবার ম্যানুয়ালি অ্যানিমেশনটা করার প্রয়োজন নাই। টেক্সট অ্যানিমেশনটা পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ টেক্সট অ্যানিমেশনটা ডাউনলোড করার পর আনজিপ করার জন্য একটি পাসওয়ার্ড প্রয়োজন। সেই পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে যে কোনো এক পাশে দিয়ে দিব। তাহলে চলুন আমরা প্রথমে আফটার ইফেক্টে গিয়ে দেখি কিভাবে ম্যানুয়ালি এই ধরনের টেক্সট অ্যানিমেশন আমরা তৈরি করতে পারি। ওকে, আমি আফটার ইফেক্টে চলে আসলাম। দেন এরপর একটি নতুন কম্পোজিশন তৈরি করে নিব। দেন কম্পোজিশন তৈরি করার জন্য এখানে ক্লিক করব, ক্রিয়েট এ কম্পোজিশন। এখান থেকে আমি একটি কম্পোজিশন তৈরি করে নিলাম। দেন এরপর আমার টেক্সটটা কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। আপনি কপি পেস্ট করতে পারেন অথবা টাইপ করে দিতে পারেন। তো আমরা আজকে এই টেক্সটে সেই অ্যানিমেশনটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাদেরকে টেক্সটের লেয়ারের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা অ্যানিমেট নামে একটি অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব পজিশনে। পজিশন এটি ক্লিক করে পজিশনটা নিয়ে নিব। পজিশন চলে এসেছে। দেন এরপর অ্যানিমেটেড আবার ক্লিক করব। এখান থেকে আমরা নিয়ে নিব অপাসিটি। সেম ভাবে আবার ক্লিক করব। দেন এখান থেকে নিয়ে নেব আমরা ব্লার। তাহলে আমরা তিনটি অপশন নিয়ে নিলাম, পজিশন, অপাসিটি, ব্লার। তো এখান থেকে আমরা এখন অ্যানিমেশনটা তৈরি করার জন্য পজিশনটাকে কিছুটা নিচে নামাবো এবং ব্লার থেকে কিছুটা টেক্সটটাকে ব্লার দিয়ে দিব। আমি 7 করে দিলাম এবং অপাসিটি থেকে এটাকে 0 করে দিব। এখন আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছি না। তো অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমরা চলে যাব রেঞ্জ সিলেক্টরে। এখানে দেখতে পাচ্ছেন রেঞ্জ সিলেক্টর নামে একটি অপশন, এখানে ক্লিক করব। এখানে আসার পরে তিনটি অপশন দেখতে পাবো, স্টার্ট, ইন্ড, অফসেট। তো অফসেটে আমরা কিফ্রেম বসাবো। এখানে কিফ্রেমের দেওয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা ভ্যালুটাকে -100 করে দিব। -100 করে দেওয়ার পর টেক্সটটা এখানে দেখতে পাবো। দেন এরপর আমরা চলে যাব 1 সেকেন্ড সামনে, 1 সেকেন্ড অথবা হাফ সেকেন্ড সামনে গিয়ে আমরা অফসেট থেকে এটাকে 100 করে দিব। দেন এখন দেখতে পাচ্ছি এখানে একটি টেক্সট অ্যানিমেশন চলে এসেছে। তবে আমরা যে টেক্সট অ্যানিমেশনটি চাচ্ছি ওয়ার্ড বাই ওয়ার্ড, সেই অ্যানিমেশনটা এখনও হয়নি। সেটা তৈরি করার জন্য এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসার পরে বেশ কিছু অপশন দেখতে পাবো। তার ভিতর থেকে আমরা ক্যারেক্টার নামে একটি অপশন দেখতে পাবো। এই ক্যারেক্টার থেকে এটাকে আমরা ওয়ার্ড করে দিব। দেন এখান থেকে আমরা পেয়ে যাব শেপ নামে একটি অপশন। শেপ থেকে এটাকে আমরা র্যাম্প আপ, যে অপশনটা দেখতে পাচ্ছি এই র্যাম্প আপ অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা এখন ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে। তো এরপর আমরা এই কিফ্রেমগুলো সিলেক্ট করে F9 দিয়ে এটাকে স্মুথ করে ফেলতে পারি। স্মুথ করে আমরা এটাকে কাছে নিয়ে আসলে অ্যানিমেশনটা খুব দ্রুত হয়ে যাবে এবং দূরে নিয়ে গেলে অ্যানিমেশনটা স্মুথলি হবে। তো এইভাবে আপনি খুব সহজে আফটার ইফেক্ট ব্যবহার করে আপনি এই ধরনের টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে যে প্রিসেটটা দিব সেই প্রিসেটটা কীভাবে আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে একটি টেক্সট অ্যানিমেশন দেওয়ার জন্য একটি টেক্সট লিখে নিলাম। আগের টেক্সটে এখানে কপি পেস্ট করে দিলাম, এটাকে ছোট করে দিচ্ছি। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফোল্ডারটা আপনি ডাউনলোড করবেন। ফোল্ডারটা ডাউনলোড করার পরে আপনাকে এটা আনজিপ করতে হবে। তো আমি উইন্ডোজ সফটওয়্যার দিয়ে আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার সময় একটি পাসওয়ার্ড প্রয়োজন। আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিবেন টেক্সট অ্যানিমেশন নামে। তো আমি টেক্সট অ্যানিমেশন লিখে দিচ্ছি এখানে। টেক্সট অ্যানিমেশন লিখে আপনি যখন ওকেতে ক্লিক করবেন তখনই এটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পরে এখানে একটি প্রিসেট দেখতে পাবেন, এটা আফটার ইফেক্টের প্রিসেট। এই প্রিসেটটা দিয়ে আমরা খুব সহজেই টেক্সট অ্যানিমেশনটা তৈরি করতে পারি। যেমন আমি যদি এখন এই টেক্সট অ্যানিমেশনটা দিতে চাই, তাহলে এই টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে এখানে অ্যাপ্লাই অ্যানিমেশন প্রিসেট নামে একটি অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমাদের টেক্সট অ্যানিমেশনটা যেখানে রয়েছে আমরা সেখানে চলে যাব। সেই ফোল্ডার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি টেক্সট অ্যানিমেশন প্রিসেটটা দেখা যাচ্ছে। এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখন যদি ভিডিওটা ফেলে দেই তাহলে দেখতে পাবো আমাদের টেক্সটে অ্যানিমেশনটা চলে এসেছে। ওকে, দেখতে পাচ্ছেন এই টেক্সটে অ্যানিমেশনটা
অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনিও খুব সহজে এখান থেকে জাস্ট অ্যানিমেশনটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে আপনার টেক্সটে এই ধরনের অ্যানিমেশন দিয়ে ফেলতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং শিখতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে এই কোর্সগুলো দেখতে পারেন। এটা হচ্ছে আমাদের মোশন গ্রাফিক্স কোর্স, যেখানে আমরা আফটার ইফেক্ট দিয়ে বিভিন্ন কাজ শিখিয়ে থাকি, যেমন প্রোডাক্ট প্রমোশন, ডকুমেন্টারি ভিডিও এডিটিং, 2D এক্সপ্লেন অ্যানিমেশন, এছাড়াও ম্যাপ অ্যানিমেশন। এই ধরনের কাজগুলো আপনি এখান থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। এটা হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন কোর্স, এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং কোর্স। তো আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্সগুলো দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।